শুধুমাত্র বিজয় তাদের। অতএব সুসময়ে সাবধান থাকতে হবে। এই স্টেজ ভরা নেতারা সময় মতো কাজে আসে না। আওয়ামী লীগরা দেখে শিক্ষা নেন। আওয়ামী লীগরা যত গালি দেন না কেন, আওয়ামী লীগ শিখা গেছে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। ওবায়দুল কাদের সাহেবের এত ইচ্ছা ছিল ফখরুল সাহেবের বাসায় গিয়ে পালাবে, সেই সুযোগও হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, পুলিশ ভাইরা আজকে কর্মবিরতি পালন করছেন, কিন্তু হাসিনার অন্যায় নির্দেশ পালন না করে সেদিন যদি কর্মবিরতি পালন করতেন, আমার দেশের এত ছাত্র জনতার জীবন দিতে হইত না। অতএব এখন থেকে শিক্ষা নেন, কোন আদেশ পালন করবেন, কোন আদেশ পালন করা যাবে। নেতা কর্মীদেরকেও বলবো, এখন থেকে শিক্ষা নেন। যদি বাংলাদেশের মাটিতে আবার কোন স্বৈরাচার সরকার মাথা চারা দিয়ে উঠতে চায়, আবার যদি আওয়ামী লীগের মতো এই গণহত্যাকারী দল, হাসিনার মতো গণহত্যার নায়ক, ওবায়দুল কাদেরদের মতো গণহত্যার নায়কেরা বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তবে বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে এদেশের ছাত্র জনতা পিপি নুরুল হক নূরের ডাকে আবার রাজপথে নেমে আসবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ভুলে যাই নাই, বন্দী থাকা অবস্থায় আমাদের নেতা নুরুল হক নূর হাতে হ্যান্ডকাপ অবস্থায় বলেছিল 90% স্বৈরাচারের পতন ঘটে গেছে। সংগ্রামী জনতা, আপনারা রাজপথে থাকেন, আর মাত্র 10% ধাক্কা দেন। নুরুল হক নূরের সেই আহ্বানে বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, এই হাসিনা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। অতএব আবার যদি কেউ পাল্টা বিপ্লব, কোন প্রতি বিপ্লবের সূচনা করতে চায়, বাংলার জনতা মেনে নেবে না। বাংলার যুবরা, বাংলার তরুণরা, বাংলার ছাত্ররা, বাংলার অপমর জনতা নুরুল হক নূরের নেতৃত্বে রাজপথে নেমে এসে প্রত্যেক প্রতি বিপ্লবের সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে যারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন, সবাইকে বিপ্লবী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতা। ধন্যবাদ।